এবার দেখেন হালুয়াটা দেখতে কত সুন্দর লাগছে, আর কালারটা দেখেন শুধু কত সুন্দর হয়েছে। এই যে আর দানাটা দেখেন একদম পুরো মিহি দানার মতন হয়েছে, গোল গোল। এই যে আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই খুবই সহজভাবে ডিমের হালুয়া বানিয়ে দেখাবো। যতগুলা হালুয়া আছে আমার কাছে সব থেকে ডিমের হালুয়াটা সহজ মনে হয়, আর খেতেও কিন্তু দারুণ হয়। ডিমের হালুয়া বানানোর জন্য ডিম লাগবে, তার জন্য এখানে আমি 6টা ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন। কড়াই আজকে আমি ডিমের হালুয়াটা বানাবো, তার জন্য সরাসরি কড়াই ভেঙে নিচ্ছি ডিম। আর এখানে আমি বলছিলাম 6টা ডিম নিব, কিন্তু ডিমের সাইজগুলো একটু ছোট আছে, তার জন্য এখানে আমি 7টা ডিম নিয়েছি। এবার ভালো করে ফেটে নিব। ডিমগুলোকে আমি একটুখানি ফেটে নিয়েছি। এবারে 1 চামচ ঘি দিয়ে দেবো, তারপর এখন আবারও ঘি লাগবে, এখন 1 চামচ দিচ্ছি। এটা ঘরোই বানানো ঘি, দেশি ঘি। আর আমার ঘিয়ের রেসিপি অনেক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুবই সহজভাবে দেখিয়েছি বোতল দিয়ে। আর একটু এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিচ্ছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার ভালো করে ফেটে নেব। ডিমগুলোকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। আর এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। 7টা ডিমের জন্য এখানে 500 গ্রাম দুধ নেব। আর ডিমের হালুয়া হচ্ছে যত ঘন দুধ দেবেন তত বেশি ভালো লাগবে খেতে। আবারও ভালো করে মিক্স করে নেব দুধের সঙ্গে ডিমটা। এবার আমি চুলোতে কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার সঙ্গে সঙ্গে নাড়বো। এই ডিমের হালুয়া বানানো এত সহজ, ঝটপট বানিয়ে নিতে পারবেন। হঠাৎ যদি কেউ আত্মীয় চলে আসে তাহলে ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে শুভরাতে বানিয়ে নিতে পারেন, আর সামনে তো রমজান মাস আসছে, রমজান মাসেও বানিয়ে খেতে পারবেন এটা। এখন কিন্তু নাড়া বন্ধ করলে হবে না, অনবরত নাড়তে হবে। নাড়া বন্ধ করলে তখন এক জায়গাতে চ্যাপটা হয়ে বসে যাবে, দানাটা মোটা মোটা হয়ে যাবে। দেখেন এইভাবে ঘন হতে শুরু করেছে। এই যে দেখেন দানা বেঁধে গেছে। চিনিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমি এখানে স্বাদ মতন আমাদের চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর আমি নাড়ছি, আর এইভাবে কিন্তু গোটাগুলা ভেঙে ভেঙে দিচ্ছি। এইভাবে আমি নাড়ছি আর দানাগুলাকে ভেঙে নিয়েছি। এখন দেখেন দানাগুলো একদম মিহি মিহি হয়ে গেছে। এই দেখেন একদম মিহি দানা মতন দেখে লাগছে এই দানাগুলা।
আর এখানে আমি 7টা ডিমের জন্য এই বাটির 1 বাটি চিনি নিয়েছি। এই চিনিটা 300 গ্রাম মতন হবে, তবে মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 4টে ছোট এলাচ আমি থেতো করে নিই, সেটা দিই। এলাচ আর তেজপাতা দেওয়ার পর কিছুক্ষণ নিয়েছি। আর এখন দেখেন রসটা অনেকটা শুকিয়ে গেছে, হালকা হালকা এরকম রস থাকবে। খুব যদি আবার রসটাকে মেয়ে না হয় তার কাছে কটকটে হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে। একটু নরম নরম থাকলে পরে বেশি ভালো লাগবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি দেশি ঘি 1 চামচ। অনেকেই আপনারা ঘি খেতে চান না, ঘি যদি না দিতে চান তাও হবে ডিমের হালুয়াটা, কিন্তু অতটা ভালো লাগবে না। ঘি না থাকলে পরে বাটার দিয়ে দিবেন, তাহলে পরেই হবে। যারা ঘি খান না তারা বাটার দিবেন। ডিমের হালুয়াটা এখন পুরোপুরি হয়ে গেছে, আর এখন দেখেন দেখতে এইরকম হয়েছে। আর ডিমের হালুয়াটা যারা বসাতে চান তাহলে আরেকটু শক্ত করে নেবে, বসিয়ে দেবেন। হালুয়াটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর হালুয়ার সঙ্গে খাওয়ার জন্য মেহেক দেখেন পরোটাও বানিয়ে নিয়েছি, আর পরোটার উপরে আবার ঘি দিয়েছি। এবার দেখেন হালুয়াটা দেখতে কত সুন্দর লাগছে, আর কালারটা দেখেন শুধু কত সুন্দর হয়েছে। এই যে আর দানাটা দেখেন একদম পুরো মিহি দানার মতন হয়েছে, গোল গোল। এই যে এই হালুয়াটা যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে একটু বেশি করে চিনি দিবেন, কড়া করে করবেন, অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। রমজান মাসের প্রথমেই বানিয়ে নেবেন, 1 মাস খেতে পারবেন। আর মেহেক দেখেন পরোটাটা কত সুন্দর বানিয়েছে, একদম নরম তুলতুলে সফট। আর লেয়ার গুলো কি সুন্দর বুঝতে পারছে, এই যে আর একেবারে পাতলা। মেহেকের পরোটা করা দেখালেই হতো। আর এই ডিমের হালুয়াটা রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। এই ডিমের হালুয়া এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন। ডিমের হালুয়াটা খেতে দারুণ হয়েছে, আর তার সঙ্গে পরোটাও খুব ভালো হয়েছে। তাহলে দেখলেন তো ডিমের হালুয়া বানানো কত সহজ, খুব সহজে এবার আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই ডিমের হালুয়া রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ডিমের হালুয়া আমার ফেভারিট।